ক্যান্ডিড টিভি শ্যাম্পু। এটা ব্যবহৃত হয় অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন হিসাবে ড্যান্ড্রফ আর টিনিয়া ভার্সিকুলোরের বিরুদ্ধে। এটার মধ্যে দুটি উপাদান আছে। প্রথমটা হচ্ছে কোট্রিমাজোল, যেটা 1% ওয়েট বাই ভলিউম এই অনুপাতে আছে, আর যেটা ফাঙ্গিকে মেরে ফেলে। আর দ্বিতীয় উপাদানটি হচ্ছে সেলেনিয়াম সালফাইড, যেটা 2.5% ওয়েট বাই ভলিউম এই অনুপাতে আছে, আর যেটা স্ক্যাল বা মাথার তালুর চুলকানি কম করে আর ফ্ল্যাক্স তৈরি হওয়া বন্ধ করে। এবার বলে দিই ড্যান্ড্রফের সমস্যায় কিভাবে ব্যবহার করবেন। প্রথমে চুলগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিড টিভি শ্যাম্পু বা সাসপেনশন নিয়ে মেখে ফেনা তৈরি করুন। তারপর 5 থেকে 10 মিনিট রেখে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সেমভাবে আবার মাখুন, আবার ধুয়ে ফেলুন। এভাবে প্রথম দিকে সপ্তাহে 2 বার ব্যবহার করুন, তারপর সপ্তাহে 1 বার ব্যবহার করুন, যাতে ড্যান্ড্রফ আর পুনরায় ফিরে না আসে। এবার বলে দিই টিনিয়া ভার্সিকুলোরের বিরুদ্ধে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন। তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে এই প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে কন্টিনিউ পাওয়ার জন্য। টিনিয়া ভার্সিকুলোর বা বাংলাতে আমরা যেটাকে ছোদ্দাত বলে থাকি, এর মধ্যে ডক্টর যদি আপনার জন্য কোনো স্পেসিফিক নিয়ম বলে থাকেন তাহলে অবশ্যই সেটা মেনে ব্যবহার করবেন। আর তাছাড়া আমি একটা নিয়ম বলে দিচ্ছি, যে নিয়ম মেনে ব্যবহার করে অনেক পেশেন্ট উপকৃত হয়েছে। সেই নিয়মটি হচ্ছে গিয়ে কিছু পরিমাণ ক্যান্ডিড টিভি সাসপেনশন আক্রান্ত স্থানে লাগিয়ে মিনিমাম আধা ঘন্টা রৌদ্রে দাঁড়িয়ে তারপরে ছায়াতে মিনিমাম 2 ঘন্টা সময় কাটিয়ে তারপর ধুয়ে ফেলুন। আর এভাবে সপ্তাহে 2 বার ব্যবহার করুন, তাহলে অবশ্যই উপকার পাবেন। আর মনে রাখবেন, এটা জাস্ট আমার তরফ থেকে বলে দেওয়া একটা নিয়ম, কিন্তু যদি ডক্টর আপনার জন্য কোনো স্পেসিফিক নিয়ম প্রেসক্রাইব করে থাকে তাহলে কিন্তু সেই নিয়ম অবশ্যই মেনে চলবেন। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি এই ওষুধটি ব্যবহার করবেন? প্রথম হচ্ছে গিয়ে ওষুধটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আর চুলের মধ্যে যদি কোনো গ্রিফ থাকে তাহলে সেটা খুলে ফেলুন। আর যদি সোনা, রূপা বা অন্য কোনো জুয়েলারি বা রিং থাকে সেগুলিও খুলে ফেলুন, কারণ সেলিনিয়াম সালফাইড ধাতুর কালার পরিবর্তন করে দেয় বা ডিসকালারেশন করে দেয়। আর ব্যবহার করার সময় যাতে ওষুধটি চোখের ভিতরে না যায় বা চোখের সাথে যাতে কন্ট্যাক্টে না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি অ্যাক্সিডেন্টালি চোখের কন্ট্যাক্টে যায় বা চোখের ভিতরে চলে যায় তাহলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। আর মনে রাখবেন, যদি আপনি চুলের ব্লিচিং করেন তাহলে ব্লিচিং করার বা হেয়ার ওয়েভিং করার পরে এই ওষুধটি কিন্তু ইমিডিয়েট ব্যবহার করবেন না। আর ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন যদি আপনি প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ওমেন হন। মনে রাখবেন, চামড়ার কোনো জায়গায় যদি ইনফ্লেমেশন হয়ে থাকে তাহলে সেই স্থানেও কিন্তু এই ওষুধ ব্যবহার করবেন না। ভালো ভেন্টিলেটেড জায়গায় এই ওষুধটি স্টোর করে রাখবেন। আর 30 ডিগ্রির বেশি যাতে টেম্পারেচার না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, ব্যবহার করার আগে ভালো করে নাড়িয়ে তারপর ব্যবহার করবেন। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর কমেন্ট করে বলবেন আপনি কোন ওষুধের উপরে ভিডিও চান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।